আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে কিছু বলবেন? আমার নাম বাবুল, আমি ঢাকা থেকে এসেছি। আমাকে একটা টিউশনির ব্যবস্থা করে দেওয়া যাবে? এই গ্রামে টিউশন কে রাখবে? দিন আনে দিন খায়, তুমি থাকবা কই? থাকার কোনো জায়গা নেই। আমি ঢাকা থেকে এসেছি তো, একটা মিথ্যা মামলায় আমি ফেসে গেছি। আর তাছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। যদি একটা টিউশনির ব্যবস্থা করে দেওয়া যেত। একজনের বাড়িতে থাকবেন, আরেকজনের বাড়িতে খাবেন, দুই বাড়ির দুই মেয়েকে পড়াইতে হবে। দুই বাড়ির দুই মেয়েকে পড়াইতে পারবেন? আপনি শুধু ব্যবস্থা করে দেন। মামলা খাওয়া আসেনি, আপনিও পয়সা দিতে পারেন। সব সময় খালি বেশি কথা। আপনার যেই বাড়িতে খাওয়ার বন্দোবস্ত হয়েছে, চলেন আপনাকে সেই বাড়িতে নিয়ে যাই। হুজুর, মানুষে এত সহজে বিশ্বাস করেন না, বিপদে পড়বেন। কোরআন শরীফের দিকে মনোযোগ দাও, এটাই তোমার জন্য তদবির। আপনি আমার সাথে আসেন। ঘরে আমার বিবাহযোগ্য মেয়ে, এই মাস্টার সাহেব থাকবো কই? সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না। ভালো ছাত্র, এরকম মাস্টার খুঁজেও পাবি না। আর ওর তো কোনো দোষ নাই, ছাত্র রাজনীতি করে, এই কারণে পুলিশের ধরপাকড় করে দেখে গ্রামে আইছে। শোন, তোর মাইয়া এবার সেল সালা পাস করবো। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। শেফালি, শেফালি, তোর নতুন মাস্টার সাহেব সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন রকম ফাঁকিবাজি করন যাইব না, ঠিকঠাক মতো পড়তে হইব। স্যার, আমার মাথায় অঙ্ক ঢোকে না। আমার বাংলা পড়ি, কবিতা পড়ি। অঙ্ককে ভয় পেয়ে একদম লাভ নেই। অঙ্ক তো কবিতার মতো সহজ। 9 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 18। আর 18 কে যদি উল্টা করো তাহলে কত হয়? 81। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছো। 9 কে যদি তুমি 9 বার যোগ করো তাহলে কিন্তু 81 হচ্ছে। ভেরি ইজি। আর 81 কে 9 দিয়ে গুণ করলে কত হয় স্যার? 729। থ্যাংক ইউ সো মাচ শেফালির কাজে। আন্টির মুখে আপনার অনেক প্রশংসা শুনলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু পরিচয় হয়নি। এটা হচ্ছে পড়ালেখার টেবিল, এখানে আমরা কোনো ফান করছি। তুমি এখন আসতে পারো। আন্টি, স্যার আমাকে খুব বেশি একটা পছন্দ করছে না। না রে শেফালি, মনে হচ্ছে এই মাত্র এইচএসসি তে একদমই ফেল মারছি। আমার বোনজি জিপিএ 5 পাওয়া আর স্কলারশিপ পাওয়া ছাত্রী। আর শোনেন স্যার, আমার বড় বোন মানে পাপড়ির মা আগামীকালকে তাগো বাসায় আপনার দাওয়াত করছে। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আপনি তো আমার মায়ের মতো। ঠিক আছে, উনি যেহেতু দাওয়াত দিয়েছে আমি দাওয়াতটা গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হলো বাবুল স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। উনি আজকে থেকে পাপড়িকে পড়াবে। আঙ্কেল, এইসবের কি দরকার ছিল? বাবা, এটা হচ্ছে আমাদের এই খানবাড়ির একটা রেওয়াজ। আগে একটু মিষ্টি মুখ করো, তারপরে সব খুলে বলছি। ওই যে বললো না আমার মেয়ে পাপড়ি, ও কিন্তু পড়াশোনায় একদম ভয় পায় না, খুব ভালো ছাত্রী। হ্যাঁ, আমার মনে হয় জেন্টলম্যানদের ভয় পায়, তাই না? এই যে তোমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট পেয়ে আমি খুব খুশি। তোমাকে তো বলে বোঝানোর আর কিছু নাই। হ্যাঁ, আমার মেয়ে ও কিন্তু খুব ভালো ছাত্রী এবং খুব ভালো রেজাল্ট করে। আমি চাই ওর এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, সে যেন এভাবে ভালো রেজাল্টই করে যায় সব সময়। সে ভালো রেজাল্ট করার দায়িত্বটা আমি তোমার উপরে দিলাম। ইনশাআল্লাহ। আর তোমাকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগে গেছে। তুমি আজকে থেকে এই বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু এখানেই। হ্যাঁ, পাপড়ি, পাপড়ি এদিকে আয় তো মা, এদিকে আয় মা। উনি তোর স্যার, যা ওনাকে ভিতরে নিয়ে যা আর রুমটা দেখাই দে। যান স্যার, যান। স্যার, ইলন মাস্কের গার্লফ্রেন্ড কতজন ছিল? এটা কি এলজেব্রা নাকি কম্পিউটারের বিষয়? মানবিক বিষয়। তবে আপনি ছাড়া আমার মনে হয় আপনার মধ্যে কিছু একটা ঘাটতি আছে। বকবক না করে ইংলিশ গ্রামার বইটা বের করো। কাজটা একদমই ভালো হয়নি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। যেখানে সমস্যা সেখানেই সমাধান স্যার। পাপড়ি, আপনার মুখে আমার নামটা শুনতে চেয়েছিলাম। হায় আল্লাহ, আমার প্রথম ইচ্ছাটা পূরণ হয়েছে। তোমার কি আরো অনেক ইচ্ছা আছে? এই বাবুল সাহেবকে আমি লুঙ্গি পরা অবস্থায় দেখতে চাই। একটা লুঙ্গি দাও তো। লুঙ্গি কেন? তোমার উচ্চ শিক্ষিত বাবুল মাস্টারের জন্য। মাস্টারের জন্য লুঙ্গি? পেট খারাপ করেছে, কাপড় নষ্ট করে ফেলছে। কালকের মিষ্টিগুলো মনে হয় বাসি ছিল। বেচারা, তোর বাবার কাছে আবার এসব কিছু বলিস না। আমি কাউরে বলবো না, আমি সব সামনে নিচ্ছি। আমার দ্বিতীয় ইচ্ছাটা জানতে চাইলেন? এই নির্জন রাতে আমি যেন তোমার সাথে দেখা করি, তাই তো? আপনি তো বলেছিলেন এটা কখনোই সম্ভব না, তাহলে সেটা কিভাবে সম্ভব হলো? কিভাবে সম্ভব হয়েছে সেটা আমি জানি না। পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর, খারাপ না। এত সুন্দর একটা পরিবেশে একটা চাঁদনি রাতে জ্যোৎস্না আলোতে আপনাকে আমাকে কিছু বলতে মন চায় না? আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। ঠিক আছে, বাদ দেন এসব। আপনি কি স্মোক করেন? কি সব উল্টাপাল্টা কথা বলছো?
যদিও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এত সুন্দর চাঁদনি রাতে কিন্তু করলে আপনার ভালোই লাগবে। আর চাইলে কিন্তু এত সুন্দর একটা রাত আমাদের লাইফে আর কখনোই আসবে না। পাপড়ি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার বাবাকে ডাক দিব? বাবা বাড়িতে নেই। আন্টি, আর একটা উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু তোমাকে কষে একটা থাপ্পড় দিব। সম্ভব না স্যার, কারণ আপনার মতো সুশিক্ষিত কাপুরুষরা অনেক কিছুই করতে পারে না। পাপড়ি, পাপড়ি এদিকে আয় তো। জি মা। নেক্সট টাইম যদি এমন কিছু দেখি তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও এখান থেকে। আপনার ঘুম কেমন হলো? তেমন একটা ভালো হয়নি। কেন, দোষ কি আমার? তোমাকে যতই দেখছি অবাক হচ্ছে। তা ভালো অর্থে না খারাপ অর্থে? তুমি খুব জেদি মেয়ে। কাল রাত অনিচ্ছাকৃত বাড়াবাড়ির জন্য আমি খুবই লজ্জিত স্যার। আমার মনে হয় আমি একজন ভালো বন্ধু পেয়েছি। আপনার মতো সুশিক্ষিত কাপুরুষরা অনেক কিছু করতে পারে না। হ্যাঁ, গাড়ি স্টার্ট করো। নবাবগঞ্জ থানা থেকে এসে আক্তার বলছি। কে বলছেন? আকাশ, আমি বাবুলের মা বলছিলাম, চিনতে পেরেছো? খালাম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন খালাম্মা? আমি ভালো নেই, আমার ছেলে আজ 8 মাস ধরে নিখোঁজ। আমি কি করে ভালো থাকি বলো? বলেন কি খালাম্মা? তোমার মার কাছে তো শুনেছিলাম তুমিও নাকি নিখোঁজ ছিলে। না খালাম্মা, ওই আমি জাহিদার বাবুল সরকারের একটা গোপন মিশনে গুপ্ত আছে আর কি। আমার বাবুলকে কারা আটক করেছে আমাকে জানাও। আমার ভাই ব্রিগেডিয়ার জেনারেল আফতাব সাহেব, মানে বাবুলের মামা, তাকে জানাও। তা না হলে আমি তোমাকে আসামি করব, কথাটা মনে রেখো। কাল আমাকে পড়াতে কেন আসেননি? কারণ আমি তোমার বাবা মার কাছে লজ্জিত। কেন? তুমি তো একদমই পড়াশোনায় মনোযোগী না। আমার মনকে কিভাবে বোঝে যে আমার জন্য এই অস্ট্রেলিয়ার ছেলে নয়, এই বাবুল মাস্টারই যথেষ্ট। আমি তোমার বাবা মার দেওয়া আমানত ফেরত দিতে চাই। অতি শিক্ষিতরা তাত্ত্বিক হয়, তারা যৌবন জীবনের এই পাপড়ির ঘ্রাণ নিতে জানে না। জীবন এক বিশাল নদীর মতো। নদীর এপার ভাঙে ওপার গড়ে একল অকল দুই কল আমি চাই না। আমি শুধু এই বাবুল মাস্টারের সারা জীবনে ছাত্র হয়ে থাকতে চাই। পাপড়ি মামুনি, তুমি এখানে মাস্টারের সাথে কি করো? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। উদ্ভিদবিদ্যা ক্লাসের জন্য কিছু বৈজ্ঞানিক গাছের নাম জানতে এখানে এসেছিলাম স্যারের সাথে। আমি ওকে পুলিশে দেব, জেলের ভাত খাওয়াবো। কত বড় সাহস! আমার একমাত্র রাজকন্যাকে ও বশীকরণ করে। আগে খবর নিয়ে দেখো তোমার বন্ধুর ছেলে কি বলে। তুমি এগুলো রাখো তো। দুলাভাই, আপনি মাস্টার রে বাড়ি থেকে বাইর করেন। আর পাপড়ি তো খালি আমার ভাগ্নি না, আমার নিজের মেয়ের মতো। পাপড়ি রে আর এই মাস্টার রে, আমি ওদের দুইজনের যে অবস্থায় দেখছি, আমি নিশ্চিত ওদের ভিতরে কোনো সম্পর্ক আছে। এই মাস্টারে বাড়ি থেকে বাইর করবা। আমি বুঝতে পেরেছি আপনারা আমাকে কি বলতে চাচ্ছেন। নিজের থেকে আপদ বিদায় হয়েছে। হ্যালো, বাবুল স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের সিদ্ধান্ত? আমি আপনাকে চাই। আমি অনেক ভেবে দেখেছি, আপনার মতো মানুষ কখনো কোনোদিন আমার জীবনে আসেনি, আর হয়তো বা আসবেও না, যে আমাকে দায়িত্ব নিয়ে শাসন করতে পারে, আবার ভালোবাসতে পারে। পাপড়ি, বাবুল স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি অস্ট্রেলিয়া যাবো না। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। যেখানে যেভাবেই রাখবেন আমি সেভাবেই আপনার সাথে সারা জীবন খুশি মনে থেকে যাব। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। তুমি কান্না করছো কেন? তুমি একদম কান্না করবে না। একটু আগে অস্ট্রেলিয়ার ছেলেটা ফোন করেছিল, বললো আপনাকে নাকি পুলিশে দেবে। পাপড়ি, ওটা আমি সামনে নিব। তুমি আমার জন্য নিজের জীবনে কষ্ট ডেকে এনো না। বাবাকে না জানিয়ে আপনার সাথে অনেক অনেক দূরে পালিয়ে যেতে চাই, এক কাপড়ে এক অজানা পথে। প্লিজ আমাকে ফিরিয়ে দিন না। আই লাভ ইউ স্যার। আই লাভ ইউ টু। জীবনকে চিনতে, জীবনকে বুঝতে 3 মেধাবী তরুণ অদ্ভুত এক সিদ্ধান্ত নেয়। তারা ছড়িয়ে পড়ে অজানা পথে। তারা 3 জনেই ধনীর দুলাল, পড়াশোনায়ও বেশ ভালো। সবকিছু থাকা সত্ত্বেও তারা বেছে নেয় কঠিন 1 বছর। কথা থাকে, তারা ঠিক 1 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজে বাংলার সামনে আবার ফিরে আসবে, নিজেদের হারিয়ে যাওয়া গল্প বলবে। হ্যাঁ মামা, আমি বাবুল। তোমার সঙ্গে ওই জলপরিটাকে? মামা, আমি পাপড়ি, আমি আপনার ভাগ্নের ছাত্রী, কিন্তু সেটা এখন আমাকে আর পড়াতে চাচ্ছে না। ভয় নেই মামনি, মামা আছি তো। তোমাদেরকে আর পালিয়ে বেড়াতে হবে না, বাড়িতে চলে যাবে। আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলে আমি এই বাবুলকেই তোমার জীবনের জন্য পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেবো। জি মামা, খুশি।